স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে কোটা গ্রাম পঞ্চায়েত অফিসে স্বামীজির অবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া ইন্দিরা চক্রবর্তী মহাশয়া, কোটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মণ্ডল মহাশয়, কোটা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আপেল মিদ্দা, সংখ্যালঘু সেল সভাপতি শেখ সিকান্দার এবং কোটা অঞ্চল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জি মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে স্বামী বিবেকানন্দের মূর্তিতে ফুলের মালা দিয়ে তার জন্মদিন উৎসব পালন করেন। আলাউদ্দিন বাবু বলেন, যত যুবশক্তি আছে সেই যুবশক্তিকে আরও শক্তিশালী হতে হবে এবং একজোট হয়ে সমাজের বিভিন্ন কাজে লিপ্ত হতে হবে। অঞ্চল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জি বলেন, স্বামীজির ভাষায় জীব সেবা করলেই প্রকারান্তে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার সাথে ছোট ছোট বাচ্চাদের মিষ্টিমুখ করিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। স্বামী বিবেকানন্দ বীর স্বামী বিবেকানন্দ 162তম জন্মবার্ষিকীতে আমরা হাজির হয়েছি। আমরা প্রতি বছরই করি, সম্ভবত 14 সাল থেকে আমরা করে আসছি। আগে এটা হতো না। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মনীষীদের সম্মানের স্বার্থে আমাদের সকলকে বলা হয়েছে, তোমরা যাই করো, যত উন্নয়ন করো, যাই করো, মনীষীদের সম্মান করবে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ, শিক্ষা এবং নির্দেশ, ওনারই অনুপ্রেরণা। সেই বীর স্বামী বিবেকানন্দ যে নির্দেশ দিয়ে গেছে, আজকে মানুষ অক্ষরে অক্ষরে পালন করছে, সেইগুলিই আমাদের শিক্ষণীয় এবং সেইগুলি আমাদের পথ দেখায়। উনি বলেছিলেন, যুব সমাজকে একত্রিত করতে হবে, যুবকে এগিয়ে আসতে হবে, তবেই দেশের পক্ষে মঙ্গল। সেই কাজ আমাদের এখন করে আসছে। আস্তে আস্তে মানুষ অনেক সুখে আছে। সেই স্বামী বিবেকানন্দ বলেছিল যে ধর্মের পাঠ পড়ার থেকে খেলাধুলা করলে, খেলাধুলা করো, আরও মানুষ শান্তিতে থাকবে। এইগুলি আমাদের পথেই, এইগুলো নিয়ে আমাদের চলতে হয়। আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একের পর এক মনীষীদের সম্মান করে যাচ্ছি। আমাদের আজকে স্বামী বিবেকানন্দ যে কথাগুলি বলে গেছেন, সেই কথাগুলি আজকে মানুষকে মেনে নিতে হয়েছে। আমরা সুখে আছি, শান্তিতে আছি, শিক্ষায় করছি সেই স্বামী বিবেকানন্দর অনুসরণ করে। আজকে আমাদের কোটা পঞ্চায়েতে স্বামী বিবেকানন্দর যে জন্মদিন আমরা পালন করলাম, আমরা একত্রিত প্রধান, আমাদের প্রধান আছেন, আমাদের সকল নেতৃত্ব আছে, সাধারণ মানুষ আছে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আসার জন্য আমি এই বলি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।